হ্যালো না, তা কিছুতেই হতে পারে না। তেলে পানিতে কখনো মিলন হয় না। আকাশে চাঁদ আকাশেই ছোড়া পায়, মাটিতে নয়। 14 লক্ষ টাকা হলেও তার স্থান হচ্ছে গায়ের তলায়, মাথায় কখনো পায়ের জুতো ওঠে না। তাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম জঙ্গলে মাঝারে, নেই কোনো ভিত্তি পরিচয়। তাই তো আমি কাছেমকে মনে প্রাণে ঘৃণা করি। বলি যে তোমাকে বাছা, বলি যে তোমারে ওরে, বলি যে তোমারে বাছা, বলি যে তোমারে বলি খোদারি সৃষ্টি বিনা তুমি করো, বলি যে তোমারে খোদারি সৃষ্টি বিনা তুমি করো, বলি যে তোমারে মালার সাথী কি করবা তুমি, আল্লাহ সাথে রেখে মালা স্বামী স্বীকার করে। হবে মালার সাথী ভেবে কি করবা তুমি, আল্লাহ সাথে রেখে মালা স্বামী স্বীকার করে। ভাবছি তারে সে তো আপন হবে না রে, সেনাপতি সল্লাদ করে মারবি কাছে রে। বলে ভাবছি তারে সে আপন হবে না রে, সেনাপতি সল্লাদ করে মারবি কাছে রে। ওরে যত চেষ্টা করি কিছুতেই আমি মানব না। শাহজাদি মালার জামাতা হিসাবে ওই কাসেমকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। তা কিছুতেই সম্ভব নয়। তাদের বাচ্চাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, একটা পথে পাওয়া ছেলে, সে হবে শাহজাদি মালার স্বামী। কিছুতেই হতে পারে না।
তুমি আমার সম্মুখ থেকে সরে যাও বেগম। যাও। যাও। ফের টাকা পরিষ্কার চলে যা শয়তান। হ্যালো সেনাপতি গোলাম আমাকে পাঠিয়েছে বাদির বাচ্চা কাসেমকে ধরে আনবার জন্য। এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি কাসেমকে পাইনি? না জানাব, আমি পেয়েছি। আরে না, এখানে তো নেই। আমাকে ছেড়ে দাও, আমি কোনো দোষ করিনি। জনাব, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? আমাকে ছেড়ে দিন। তুই কোনো দোষ করিসনি। আমি কোনো দোষ করিনি। লাঠিয়ালে পালিত সন্তান হয়ে বাদশা জাদির সঙ্গে অবাধ মেলামেশা করেছিস, এটা কি অপরাধ নয়? আমি তো মালার সাথে প্রেম করতে যাইনি, বরং মালাকে আমাকে বাধ্য করেছে প্রেম ভালোবাসা করতে। বল, শাহজাদি মালার নাম তোর মন থেকে চিরদিনের জন্য মুছে ফেলবে কিনা? ভুলে যেতে হবে শাহজাদি মালা। বলতে পারবো না। দিন জনাব, আমার আর সহ্য হচ্ছে না। এই বাদির বাচ্চাটাকে আমি চাপিয়ে চাপিয়ে পরে ওটাকে সাদা বিখ্যাত করে দিই। এখনো সময় আছে। মেরো নাম রানা রাজা। আমি
গোলাম খা না এটাই শাস্ত্রের যথেষ্ট নয় যে চোখ দুটি দিয়ে আমার মেয়ে মালাকে দেখেছে সেই চক্ষু দুটি দুনিয়ার মুখ থেকে উপরে ফেলা। তুই আমার শেষাদি মালার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছিস সে চোখ আমার চাই ভালোবাসতাম মতো ভালোবাসলি আচ্ছা তারে কি গো ভোলা যায় কোনোদিনও ভুলতে পারবো না বলতে তোকে হবে ক্ষণিকের ভুলে ক্ষণিকের ভুলে মন থেকে তাকে ভোলা যায়
তুই কি মনে করেছিস এই সিপাহসালা গ্রামে ঘরে চোখে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যাবে? তোর চোখটা আমাকে দে। দিবি না, দিবি না। ছেলেকে নিয়ে আমার এই পাহাড় हमारी दरबार करके दाढ़ी चित्कार करते मालिक सरकार के पूछिए ना तारी की मने আছে একদিন এই লাঠি দিয়ে তোর হুকুম নিয়ে আমি গিয়েছিলাম আলিগড় যুদ্ধে জয়লাভ করে আমি তোকে সিংহাসনে বসিয়েছিলাম আজ মনে হচ্ছে আমি তোর লাঠি আজাদে তোর প্রাণটা দে এখন তো দেখলি তোর সামনে তোর অন্ত ছেড়ে কিভাবে চিৎকার করছে আয় দেখি দেখু আমাদের কথা সবে আয় আয় দেখু আমি তোকে সেই হাতি আমি होशियार हो जाओ बदशाली माया থাকলে এই মুহূর্তে স্থান ত্যাগ করো দাসুদা তাই দেখছো কি সেই ক্লান্তিটা বন্ধ করো উপায় দাও দুলভা এবার কই পালাবা তুই আমাদের মুখে থাকিস না তুই আমাকে বলতে দিবি আমি তোকে যুদ্ধের সাথে মিঠিয়ে দেবো
কর। দেখি মালা তুই কি করছিস? আমি তোর জন্মদাতা পিতা। চুপ করো। ওই মুখে আপনাকে আবার আপনার নাম উচ্চারণ করবে না পিতা। এ তুই কি বলছিস? তুই আমার একমাত্র চুপ মেয়ে। করতে বলেছি। আয় মা, বাঁধন ছেড়ে দে। আয় অন্ধ, রানা, ছেড়ে দে। খুলে দাও। খুলে দেব। তাহলে কিভাবে জানিস? কি করে? জলদি করে আমার একেবারে করতে চোখে তুলেছিস। আমি তোকে চেয়ে দেখ চোখ হারানোর কি যন্ত্রণা, সেটা আমি হারে হারে টের পাচ্ছি গো বেটা। আমি চাই না আমার মতো আর কেউ এমন হোক। আপনি দয়া করে তাদের ক্ষমা করে দিন। আমির গরিবের মনে কত দয়া। হ্যাঁ, কাশেম ভালো ছেলে, কাশেম ভালো ছেলে। আমরা যে অন্যায় করেছি আমাদের বিচার ওই খোদাই করবে। আপনি যদি না করেন তাহলে আমি আমার পিতার চোখ দুটো ভাঙবো। ছোটবেলা থেকে তোকে দুধ কলা খাইয়ে মানুষ করেছি এই করবার জন্য। তুমি আর করো না মালা। ও পাইছি। পায় মালা রে, বাঁধন খুলে দে, বড় জ্বালা। মা মালা বাদন খুলে দাও। না, কেন মা? কিছুতেই আমি খুলবো না। খুলে দাও মা, অতি তোমার জন্মদাতা। ঠিক আছে, শুধু আপনার কথাই আমি ওনার বাদন খুলে দিচ্ছি। রাশেদা আও। চলো মা। এই যন্ত্রণাকে আমি আর সহ্য করতে পারছি না বাপি। আমি যেভাবে পারছি না, আমি আর পারছি না। চল আমাকে তাড়াতাড়ি নিয়ে চল। চলে এসো মালা, চলে এসো। আমাকে সঙ্গে করে নিয়ে যাও। সঙ্গী না, তাকে আমার সঙ্গে নিয়ে যাবো। তোমার কারণে আমার একমাত্র পুত্র আজ পৃথিবীতে দুঃখবন্ধ হয়ে গেছে। না না না, তুমি থাকো তোমার পিতাকে নিয়ে, আমরা চলে যাচ্ছি। এসো না। আমার স্বামী অন্ধ, তবু আমি ওনার হাত ধরে যাবো। উনি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। না, মালা! তুমি যেতে পারবে না। কেন? তুমি আমার কন্যা। কোন মুখে তুমি আমাকে কন্যা বলে দাবি দিচ্ছ? তুমি যদি আমার পিতা হতে তাহলে আমার নিষ্ঠুরভাবে আমার স্বামীগুলো সব তুমি উঠে নিতে পারতে না। তাই আজ থেকে তুমি আমার কেউ না। এই মালিক সর্দারি আমার পিতা। আমি চলে যাচ্ছি আমার অন্ধ স্বামীর হাত ধরে। এই রাশেদা, তুই কোথায় যাচ্ছিস? তোমরা চুপ করো। মালা যেদিকে যাবে আমি সেদিকে যাবো। গোলাম খাও, মালিক সর্দারকে বন্দী করো। তোর সাহস তো কম। ওরে বাবা, আমি যেমনি ভাবে একদিন আলী করে জয় লাভ করেছিলাম, আজ আজ তেমনি ভাবে হচ্ছে দুজনকে এই হাতের লাঠি দিয়ে দুজনের মাথাটাকে আমি একেবারে তো ছাই দিতে পারে যাবো। চলে যাচ্ছি, কিন্তু ছাড়া একটু একটি কথা বলে যাচ্ছি। আমার পুত্র কাশি জানি না মেহরবান খোদা তাদের কখন ফিরে গেছে। তবে
একটি কথা বলে যাচ্ছি বাচ্চা আমির, আমার একমাত্র গরিবের ভিত্তে প্রকাশিত হয়েছে। সন্ধ্যে আমির, আমি একদিন তোমায় আবার ফিরে আসবো, সেদিন দর দিয়ে আমার পুত্রের সেই বাচ্চাই। জনাব, সবাই যে একটু চলে গেল জনাব, আমি যাবো না। গোলাম খা, বলুন জনাব। যেখান থেকে পারে যেভাবে পারো যাও। ওই পাদের বাচ্চা কাসেমকে, শাহজাদি মালাকে তুমি ফিরিয়ে নিয়েছো। যাও, যাবো জনাব, তাই যাবো। আপনার হতমে আমি আমার হতমস্তকে পালন করবো জনাব। যাও, এক মুহূর্তে এখানে বিলম্ব করো না। যেভাবেই পারো, যেখান থেকে পারো, ওই পাদের বাচ্চা কাসেমকে, শাহজাদি মালাকে তুমি ফিরিয়ে আনো। আমি নিশ্চয় বিচার করব। তাই করবো জনাব, তাই করবো। রাজ্যের যে কোনো প্রান্তেই থাকুক, আমি শাহজাদি মালাকে ফিরিয়ে আনবই আনবই। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি জনাব। একটা কারণে আমি আমার নিগমকে দুনিয়ার থেকে অন্ধকার কবরে পাঠিয়ে দিয়েছি। আমার দিলে নেই কোনো মায়া মহব্বত, তাই তো শাহজাদি মালাকে ফিরিয়ে আনতেই হবে। যাও, যাও গোলাম খা, আমার আদেশ অবনত মস্তকে পালন করো। আমার আদেশ অবনত মস্তকে পালন করো। বাপরে বাপ, মালিক সর্দারের দেহে এত শক্তি, অল্পর জন্য আমার যতটুকু জমিয়েছে। কিন্তু বাদশাহ আমির, তুমি কি মনে করেছ সেবা সালা গোলাম খার জন্ম হয়েছে শুধু তোমার গোলামি করার জন্য? এই, 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 এই বাদশাহ আমির, না 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 না। এই মিশরের ভাগ্য আকাশে একটা নক্ষত্রই থাকবে, সেটা হচ্ছে এই সেনাপতি গোলাম খাঁ। এই বাদশাহ আমির, তুমি এখন দেখবে দু চোখে শুধু অন্ধকার। মালার সুখে তুমি হবে অসম্মান, আর আমি